একসময় এই গ্রামের মানুষ কৃষির ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতেন। এরপর ধীরে ধীরে পরিবর্তন আসে তাদের জীবন জীবিকার নিয়মে। জীবিকার তাগিদে গ্রামের মানুষ একে একে বিদেশে পাড়ি জমাতে শুরু করেন। ইতিবাচক হাওয়া বইতে থাকে গ্রামটিতে, ঠিক যেমন গ্রামের কুল ঘেঁষে বয়ে চলা চিত্রা নদীর মতোই। আমি দীর্ঘ ৬.৬ বছর কুয়েত থেকে আসছি। আমাকে আমার আব্বু নিয়েছিল। আমার আব্বু ২৪-২৫ বছর কুয়েত ছিল। থাকার পর এখান থেকে আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো করেছে কুয়েত থেকেই। তারপরে এখন আলহামদুলিল্লাহ আমরা ফ্যামিলিগত অনেকটাই উন্নত হয়েছে এবং অনেকেই ভালো আছে। আর ভবিষ্যতে এখন আমাদের কুয়েত থেকে অনেক কিছুই থাকা অবস্থায় আমার আব্বু করেছে, অনেক জমি জাতি কিনেছে, প্লাস বাড়ি করেছে। বর্তমানে এই গ্রামের শতভাগ পরিবারের এক বা একাধিক সদস্য বিভিন্ন দেশে থাকেন। কুয়েত, মালয়েশিয়া, সৌদি আরব, কানাডা, ইতালি সহ বিভিন্ন দেশে কর্মরত আছেন এই গ্রামের কর্মক্ষম অনেকেই। তবে অধিকাংশ প্রবাসী থাকেন কুয়েতে, যার কারণে ইতিমধ্যে গ্রামটি পরিচিতি পেয়েছে কুয়েত গ্রাম নামে। আমাদের গ্রামে প্রায় এখনো এমন কোনো ফ্যামিলিতে নাই ৫-৬ জন, ৭ জন, ৪ জন, ৫ জন, ৩ জন, 2 জন, মোট যে ফ্যামিলিতে পুরুষ মানুষ 2-4 জন আছে সেই ফ্যামিলি থেকে অনেকেই কুয়েতে আছে। এখন আমাদের গ্রামেটাই এখন মনে করেন বেশিরভাগ বিদেশির পর নির্ভরশীল। প্রতি মাসে এই গ্রামে রেমিটেন্স আসে প্রায় ৫ কোটি টাকা। রেমিটেন্স পাঠানোর ফলে পাল্টে গেছে গ্রামের জীবনযাত্রার চিত্র। গড়ে উঠেছে বহুতল ভবন। গ্রামের প্রতিটি বাড়িতে চোখে পড়ে পাকা ভবন, কোনোটি দ্বিতল, আবার কোনোটি ত্রিতল। আবার এই গ্রামের অনেকে জেলা শহরে গড়ে তুলেছেন বহুতল ভবন। রতডাঙ্গা গ্রামে অধিকাংশ ফ্যামিলির থেকেই বিদেশ থাকে। আমারও একটা ছেলে পাঠাইছিলাম বিদেশে, প্রথম অনেক কষ্ট করে ফিরে একটা ছেলে গেছে, আরও বাকি দুটো ছেলে, এরা ভবিষ্যতে আল্লাহ ভালো করলে একটু যাবে। এই গ্রামে রয়েছে একটি বাজার, প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়, রয়েছে একটি কমিউনিটি ক্লিনিক। গ্রামের বেশিরভাগ মানুষ বিদেশমুখী হওয়ায় এখানে কমেছে অপরাধমূলক কাজ। জীবনযাপনের মানও বৃদ্ধি পেয়েছে এলাকার মানুষের। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ইউনিয়নের ভিতরে রতডাঙ্গা গ্রামটা অত্যন্ত অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী। এর পিছনে অন্যতম কারণ হচ্ছে অধিকাংশ মানুষই প্রবাসী এবং এরা কুয়েতে থাকে বেশি। এই গ্রামের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে বিশেষ করে কুয়েতে যাওয়ার প্রতি তাদের আগ্রহ বেশি। এই গ্রামের রাস্তাঘাট, তারপর উন্নত অবকাঠামো এবং ছেলেমেয়েদের শিক্ষা ব্যবস্থা এই বৈদেশিক মুদ্রার উপরেই নির্ভর করে। নড়াইল জেলার রতডাঙ্গা গ্রামের প্রবাসীদের কথা চিন্তা করে এখানে রয়েছে অগ্রণী ব্যাংকের একটি শাখা, যেখানে প্রতিনিয়ত প্রবাস থেকে আসছে রেমিটেন্স। মূলত এই শাখাটি বেশ নির্ভর করে বিদেশি যারা আছে তাদের টাকার উপরে অনেকটা শাখাটি লাভ এবং ব্যাংকের ডিপোজিট নির্ভর করে। আমরাও সেইভাবে যারা বিদেশে আছে তাদের সার্বিক সহযোগিতা করি এবং অগ্রণী ব্যাংক যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, এই ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে টাকা আসলে আমরা প্রতি লাখে ২৫০০ টাকা, 2.5% আমরা। প্রবাসে যাওয়ার আগে স্ব কাজের উপর প্রশিক্ষণ নিয়ে গেলে আরও বেশি রেমিটেন্স উপার্জন করতে পারবে বলে মনে করেন এই কর্মকর্তা। যারা বিদেশ যেতে চায় তাদের উদ্দেশ্যে আমাদের একটাই মেসেজ, সেটা হলো তারা যেন বেশি বেশি করে এরকমভাবে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ গ্রহণ করে, তারা যেন দক্ষতার সনদকে গ্রহণ করে এবং নিজ নিজ ট্রেডে তারা যেন ভিসা নিয়ে তারপর দেশের বাইরে যায়। তাহলে একদিকে তারা যেমন হয়রানি থেকে মুক্ত পাবে, অপরদিকে দেশের রেমিটেন্সের ফলেও বাড়বে বলে আমি আশা করি। এই গ্রামের প্রবাসীদের সাফল্য দেখে আশেপাশের গ্রামের মানুষও বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন। তবে যুবকদের প্রশিক্ষিত করে সরকারিভাবে বিভিন্ন দেশে পাঠাতে পারলে প্রবাসীরা আরও ভালো ভূমিকা পালন করতে পারবে, এমনটাই মনে করেন সচেতন মহল। সাজরা ইসলাম, কালের কণ্ঠ।